ফার্স্টের ইন্ট্রো দেওয়ার ভয়েসটা আমি মিউট করে দিলাম। কেন বলো তো? তোমাদের ভালো লাগবে না, ভাববে সকালবেলা তুমি এত ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছো কেন। আসল কথা জানো তো, সকালবেলা আমার না ব্লগ স্টার্ট করতে একদম ইচ্ছা করে না। আমি খুব সাউন্ডটা মিউট করে দিয়ে তাই নিজেই একটু কথা বলে নিচ্ছি, ভাবছি ইন্ট্রোটা এখান থেকেই দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, বেশ আছি। সকালে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে চুড়িদারটা পরে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছে। ছেলের হচ্ছে ড্রয়িং এক্সাম আছে, আর এটা ইয়ারলি এক্সাম, সেই জন্য এখন তাড়াতাড়ি ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে। আর আকাশে দেখো বেশ মেঘমেঘ করে আছে, রোদ্দুরটা না উঠতে পারলে কিন্তু বেশ ভালো হয়। তার উপর আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, আর ওয়েদারটাও না ভীষণ সুন্দর হয়ে আছে, কারোর পুজো দিতে কষ্ট হবে না। তাই ভাবলাম ছেলেকে ড্রয়িং পরীক্ষায় নিয়ে যাওয়ার আগে ভাবছি একটু ভাতটা বসিয়ে দিয়ে যাই, কেননা তাহলে মা নামিয়ে নিতে পারবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর দেখো এই পিঁপড়ের উৎপাতে কিভাবে এই লক্ষণ রেখা টানতে হচ্ছে, এত জ্বালাতন করছে খাবারের মধ্যে। চলো এখন তৈরি হয়ে নিয়েছি, এখন সোজা বেরিয়ে পড়ি হচ্ছে স্কুলের দিকে। এখন দেখো তাড়াতাড়ি স্কুলের দিকে বেরিয়েও যাচ্ছি, আর পৌঁছেও গেছি হচ্ছে যেখানে এক্সামটা হবে সেইখানে। পরে ছেলের মিসকে ফোন করে আগে ছেলেকে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে যেখানে এক্সামটা হবে সেই হলে, আর তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা করছি। আর এই ফার্স্ট টাইম আমি এই স্কুলটায় আসলাম ছেলেকে এক্সাম দেওয়ার জন্য। পরে ভাবলাম ছেলেকে একবারে পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে একদম নিয়ে এবার বাড়ি ফিরবো। আর অনেকক্ষণ ধরে স্কুলে বসে রয়েছি, আর বসে থাকা মানে আমাদের হচ্ছে ফোনটা একটু ঘাঁটতে দেখতেই প্রায় দেখছি 2 ঘন্টা মতো শেষ। আর দেখো দুখানা বাচ্চা কি সুন্দর এই ভেলাতে করে ভেলা নয়, এটাকে বলে ঢেকি, ঢেকিতে করে খেলছে। আর আমরাও না এরকম ছোটোবেলায় খেলতাম, আর তখন আমাদের এই জিনিসগুলো করা ছিল না, আমরা না বাঁশ দিয়ে তৈরি করতাম বন্ধুরা মিলে, আর তারপরে বাঁশটা ভেঙেও যেত। আর দেখো এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর একদম বোর হয়ে যাচ্ছি। এবারে হয়তো ছেলেকে ছেড়েও দেবে, এবার নিয়ে সোজা যাব চশমার দোকানে। আসলে ওর ছেলের যে চোখে চশমাটা লেগেছিল সেটা না অনেকটা ঢিলা হয়ে গেছে পড়তে, আর অনেক দিন ধরেই বলছে মা চশমাটা চোখ থেকে খুলে যাচ্ছে, চশমাটা টাইট করতে হবে। তাই জন্য দোকানে নিয়ে গেলাম, দোকানে নিয়ে গিয়ে চশমাটা টাইট করিয়ে সোজা বাড়ি চলে আসলাম। আর দেখো এখন বাড়িতে এসে ছেলেকে খাওয়াতে বসেছি, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত, কেননা অনেকটা দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি কিছু করার সময়ও পাইনি। আর আমি ছেলেকে একদম ড্রয়িং থেকে নিয়ে এসে তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন ভাবছি রান্নাটা সেরে নেব, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু আজকে তোমাদের বলেছিলাম ওর ড্রয়িং পরীক্ষা ছিল, আর সেই জন্য আমার ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছে, আর পরীক্ষাটা ছিল অনেকটা দূরে। আর নিয়ে আস্তে নিয়ে আসা জিতে ওখানে বসে থাকতে হয়েছে কিছুক্ষণ, আর এই করতে করতে না বেশিরভাগ কাজটা আজকে সারতেই পারিনি। তাই ভাবছি এখন কাজকর্মগুলো সেরে নিই। আর কাজকর্ম বলতে এখন বেশিরভাগ বাসি কাজগুলো সব সেরেই গেছিলাম, আর শুধু বাকি আছে হচ্ছে রান্না করা। আর আজকে রান্না করব হচ্ছে একদম হালকা, আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো, আজকে নিরামিষ আমাদের বেশিরভাগ দিনে নিরামিষ, আমরা নিরামিষ খেতে খুব ভালোবাসি, আর সেই জন্য আজকে হালকা একদম রান্না করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে রাতে তোমরা দেখেছো আমি হচ্ছে সোয়াবিনের তরকারি করেছিলাম, সেই সোয়াবিনের তরকারিও কিছুটা রাখা আছে, আর সেটা দিয়ে কিছুটা দুপুরবেলাটা হয়ে যাবে, আর টুকটাক একটা কিছু রান্না করবো। চলো দেখতে থাকো ব্লগটা। আর আমি বাড়িতে যখন বেরিয়েছিলাম তখন ভাতটা বসিয়ে দিয়ে বেরিয়েছিলাম, আর মা কি করেছে তারপরে ভাতটা নামিয়ে দিয়েছে। আজকে রান্না করছি হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর এই চাল কুমড়োটা না খেতে ভীষণ ভালো লাগে আর সবাই ভালোবাসে। আর হচ্ছে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা করব, আর এই ভাজাটা আর ওই ভাজাটা করলে, আর কালকে রাতে তোমাদেরকে বলছিলাম সোয়াবিনের তরকারি বেশ খানিকটা করা আছে, আর ওটা ফ্রিজে রাখা আছে, ওটা বার করে গরম করলেই মোটামুটি দুপুরটা যেহেতু আমাদের নিরামিষ হয়ে যাবে। আর মা এদিকে পুজো দিয়ে চলে এসছে, দেখো মা নিয়ে এসছে হচ্ছে স্প্রাইটের একটা বোতল, আর এদিকে হচ্ছে প্রসাদ। আর আমার লোকনাথ বাবার পুজোর না প্রসাদটা বেশি খেতে ভালো লাগে হচ্ছে আমিত্তিটা, যেটা আমি একদমই ছাড়ি না। আমি হচ্ছে খুব আমিত্তি খেতে ভালোবাসি, যার জন্য ওই আমিত্তিটা আমিই নেব। আরও আছে 2-1টা, ওটা বলো তো আমিত্তি। যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো, আর আমিত্তি না হলে বাবার পুজো কিন্তু একদম সম্পূর্ণ হয় না। আর এই পুজোর প্রসাদে আমিত্তিটা আমি নিজেই আগে নিয়ে নিয়েছি। আরও আছে 2টো, ওরা সবাই ভাগে চোখে খাবে, কিন্তু এই একটা আমিত্তি আমি কাউকে ভাগ দিতে পারবো না, অসম্ভব। তাই জন্য এই আমিত্তিটা আমার। এখন প্রসাদটা নিয়ে সোজা খেতে বসে পড়েছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও।